নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এমন একটা ভর্তা রেসিপি শেয়ার করব। এই ভর্তাটা দিয়ে কিন্তু তোমরা এক থালা ভাত এক নিমেষেই খেয়ে ফেলতে পারবে। তাহলে চলো রেসিপিটা দেখতে থাকো। প্রথমে দেখো, আমি কিন্তু উনুনে একটা বড় হাঁড়িতে ভাত বানাচ্ছিলাম, আর এই ভাতের মধ্যেই কিন্তু আমি বেশ কিছুটা লোটে শাক নিয়েছি। লোটে শাক তোমরা চেনো কিনা জানি না, আমাদের এখানে পাওয়া যায়। এই লোটে শাকটা কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে এই ভাতের মধ্যে, ভাতটা যখন ফুটছিল তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম। আর লোটে শাকটাই কিন্তু আমি বেশ ভালো করে সেদ্ধ করে নেব। তারপরে দেখো, এখানে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, আর তার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে অনেকগুলো শুকনো লঙ্কা লাল লাল করে কড়া করে ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো যেই ভালো করে ভাজা হয়ে যাবে, এটা প্লেটে তুলে রেখে দিলাম। আর ভেজে নিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এই তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর সামান্য পরিমাণ হলুদ। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে মিশিয়ে হালকা বাদামি হয়ে আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব। পেঁয়াজও ভাজা হয়ে গেছে, আর এটাকে আমি তুলে দিলাম। দেখো, লোটের শাকটা কিন্তু ভাতের মধ্যে এই যে সেদ্ধ আমি পাশে রেখে দিয়েছি, আর এদিকে প্লেটের মধ্যে আমি লঙ্কার মধ্যে নুন দিয়ে দিলাম। ওই শুকনো লঙ্কাগুলোকেই এখন আমি বেশ ভালো করে লাল লাল করে মেখে চটকে মেখে নেবো। এরপর আমি লঙ্কাগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি, আর এর মধ্যে আমি এবারে দিয়ে দিলাম সেই ভাতের মধ্যে থেকে তুলে রাখা সেই লোটে শাক সেদ্ধটা। লোটে শাকগুলোর সেদ্ধটা আমি এর মধ্যে লঙ্কার মধ্যে দিয়ে এবারে বেশ ভালো করে চটকে মেখে নেব। লঙ্কাটা দিয়ে খুব ভালো করে মেখে নেওয়ার পর পেঁয়াজগুলোকেও কিন্তু এর সাথে মিশিয়ে একসাথে ভালো করে মাখা হয়ে গেছে। ব্যাস, আমাদের কিন্তু লোটে শাকের ভর্তা একদমই তৈরি। আর এইটাই কিন্তু আমরা এক থালা ভাত দিয়ে এক নিমেষেই খেতে পারবো। এত সুন্দর রেসিপিটা হয়, তোমরা কিন্তু যতক্ষণ না এটাকে বানিয়ে খাবে ততক্ষণ কিন্তু তোমরা এর স্বাদটা একদমই বুঝতে পারবে না। তাহলে এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো। এরকমই আরো বাঙালিয়ানা খাবারের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে কিন্তু লাইক করে দিও, এইভাবে পাশে থেকো।